রাজনৈতিক একটি গোষ্ঠী খারাপ ছিল, তাই বলে কি পরবর্তীতে কেউ কোনো রাজনৈতিক সংগঠনকে বেছে নিবে না, তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে না? এখন এই বিষয়গুলো হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিকভাবে। আপনি দেখেন, এই যে বিগত 1 বছর যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনো নেতা কিংবা কর্মীর বিরুদ্ধে কিন্তু এই ধরনের কোনো অভিযোগ আসেনি, এবং যদি কোনো অভিযোগ আসে আমরা তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছি। সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু সেই অভিযোগের তাৎক্ষণিকভাবে যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অতীতে এমন কোনো রাজনৈতিক সংগঠন কিংবা ছাত্র সংগঠন নাই যারা নিজেদের অপরাধের দায় কাঁধে নিয়ে তাদের সংগঠনের নেতাকর্মীদেরকে বহিষ্কার কিংবা অব্যাহতি এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার মতো ঘটনা, এই ধরনের ঘটনা কিন্তু অতীতে ঘটেনি। আমরাই কিন্তু এই ধরনের ইতিবাচক রাজনীতি আমরা কিন্তু শুরু করেছি 5 আগস্ট পরবর্তী সময় থেকে, এবং আমরা এটিতে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে রাজনীতি সব থেকে বড় ভুক্তভোগী আমরা, সেই ভুক্তভোগী হয়ে সেই রাজনীতি বাংলাদেশে নতুন করে ফিরে আসার ন্যূনতম কোনো সম্ভাবনা আমাদের হাত ধরে অন্তত নাই। অন্যদের হাত ধরে আসার সম্ভাবনা থাকলেও আমাদের হাত ধরে সেই রাজনীতি ফিরে আসার ন্যূনতম কোনো সুযোগ নেই। আমরা বারবার বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নির্যাতনকারী এবং বিগত দিনে সাধারণ গেস্ট রুম, গণরুমে সাধারণ শিক্ষার্থীদের যারা নির্যাতনকারী ছিল তারা এখনো হলে হলে অবস্থান করছে, এবং এরা এই বিদেশে যে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার দোসরেরা, এবং তারা যে বিদেশে বসে যে ধরনের ষড়যন্ত্র বাংলাদেশকে ঘিরে করছে, বাংলাদেশ যাতে একটি গণতান্ত্রিক যাত্রায় তার এই ধারাটাকে বাধাগ্রস্ত করার জন্য, আমাদের কাছে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, একই সাথে ডাকসুকে কেন্দ্র করে একটি গোষ্ঠী এই ধরনের স্যাবোটাজ তৈরি করে সেই পরিকল্পিতভাবে ছাত্রদলের উপর দায়ভার চাপিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং আমরা দেখেছি যে এই এই কাজগুলো যারা করেছে তাদের কিন্তু ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের সাথে তাদের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। তা থেকে সুস্পষ্টভাবে বলা যায় যে এই যে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী তারা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে, এবং এই বিশ্ববিদ্যালয়ে তারা নানা রকম ষড়যন্ত্রের মাধ্যমে এই ডাকসুকে কেন্দ্র করে এবং আগামী দিনে যে একটি জাতীয় নির্বাচনের যে একটা আমেজ তৈরি হয়েছে সেটিকে বাধাগ্রস্ত করার সর্বোচ্চ চেষ্টা তারা করছে। দেখেন, আমি উমামা যে কথাটি বলেছে সেটি তার রাজনৈতিক কিংবা সাংবিধানিক অধিকার, সে যে কোনো মতামত প্রকাশ করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1973 সালের অধ্যাদেশ কিংবা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাজনীতি বা আমার মত প্রকাশ করার এটিও আমার অধিকার। সুতরাং আমি 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 এটিকে আমাদের অধিকার হিসেবে দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে আমরা যেহেতু শিক্ষার্থীদের মনোভাবকে ধারণ করে রাজনীতি করি, হল পর্যায়ে ছাত্র রাজনীতি কীভাবে চলবে বা কেমন হতে পারে, সেটি কিভাবে পরিচালিত হতে পারে সেই বিষয়ে হয়তো বা আলাপ আলোচনা হইতে পারে সকল ছাত্র সংগঠন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের সাথে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে তার যে আইন অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করে 1973 সালের অধ্যাদেশ, সেই অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন সুস্পষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দেবে যে এইভাবে এখানে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে। কিন্তু অতীতের ন্যায় যেটি বিগত 17 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধাগ্রস্ত করা হয়েছিল, তার মুক্ত মত প্রকাশের যে চেতনা হিসেবে যে বা তার সাংবিধানিক অধিকার হিসেবে, সেটিকে তো পুনরায় 5 আগস্ট পরবর্তী সময়ে, এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ বাধাগ্রস্ত করতে পারে না। এটি রাজনৈতিক কিংবা সাংবিধানিক যে অধিকার সেটিকে বাধাগ্রস্ত করা।